মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আগৰ ভিডিঅ'ত আমি অনুশীলনী 4.2ৰ যিখিনি কনচেপ্ট আছিল বা উদাহৰণ আছিল সেইখিনি আমি আলোচনা কৰিছোঁ। আজিৰ ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম অনুশীলনী 4.2ৰ কুৱেশ্যনবিলাক। ঠিক আছে, প্ৰথম কুৱেশ্যনত কি দিয়া আছে যে নিম্ন প্ৰদত্ত শীৰ্ষবিন্দু বিশিষ্ট ত্ৰিভুজ কেইটাৰ ক্ষেত্ৰফল উলিওৱা। তো এটা ত্ৰিভুজৰ তিনিটা শীৰ্ষবিন্দুৰ স্থানাংক দিয়া আছে, আমি ইয়াৰ কালি উলিয়াব লাগে। ঠিক আছে, তো একৰবিলাক এতিয়া আমি কৰিম, চাবা। তো প্ৰথম কুৱেশ্যনটোত দিয়া আছে যে একৰ একত 106043 হয় না? তেনেহ'লে কালি ইকুৱেলটো কি হ'ব? হাফ ফৰ্মুলা আছিল 10 তাৰপিছত 6043 শেষত এটা 1 ল'ব লাগে, হয় না? এইটো ফৰ্মুলা আছে। তেনেহ'লে কি হ'ব চাবা যে হাফ, প্ৰথমতে আমি 1 সাপেক্ষে কৰিম। 1 সাপেক্ষে কৰিলে কি হ'ব চাবা, তলৰ লাইনত লিখোঁ যে 1 সাপেক্ষে কৰিলে এইটো শাৰী বাদ এইটো স্তম্ভ বাদ 0 1 3 1 মাইনাছ চোৱা 0ৰ লগত যদি আমি কিবা পূৰণ কৰোঁ কি পাম? 0 পাম। তেনেহ'লে এইটো আৰু লিখাৰ দৰকাৰ নাই। তাৰপিছত +1টো লিখিম, 1 এইটো বাদ 6043 থাকিব, হয় না? তেনেহ'লে হাফ 0 × 1 0 মাইনাছ 3 × 1 3 প্লাছ 1 6 × 3 18 মাইনাছ 4 × 0 0। তেনেহ'লে কিমান হ'ল? হাফ মাইনাছ 3 প্লাছ 18, এনচাৰ কিমান হ'ল? 15/2 বৰ্গ একক। ঠিক আছে, 1 নম্বৰটো হ'ল কমপ্লিট। এতিয়া 2 নম্বৰটো চাবা। তো 2 নম্বৰত দিয়া আছে এইটো, তো এই কৰিম যে হাফ 2 7 1 1 10 8 1 1 1। ঠিক আছে, এতিয়া হাফ লইলোঁ, প্ৰথমটো প্লাছ হয়, তাৰপিছতটো মাইনাছ হয়, তাৰপিছতটো প্লাছ হয়, হয় না? তেনেহ'লে 2 ল'লোঁ, ইয়াত কি থাকিব? এইটো বাদ থাকিব 1 1 8 1 1 1 8 1 মাইনাছ 7 ল'লে এইটো বাদ 1 1 10 1 থাকিব 1 1 10 1 প্লাছ 1, যেতিয়া 1 ল'ম এইটো বাদ 1 1 10 8 থাকিব 1 1 10 8। ঠিক আছে, তেনেহ'লে 2 1 × 1 1 মাইনাছ 8 × 1 8 মাইনাছ 7 1 × 1 1 মাইনাছ 10 × 1 10 প্লাছ 1 1 × 8 8 মাইনাছ 10 × 1 10। তো কিমান পালোঁ? 1 - 8 কৰিলে কিমান হ'ব? -7 -7 × 2 -14। 10ৰ পৰা 1 গ'লে থাকিব 1 - 10 কৰিলে -9 -7 প্লাছ 9 × 7 63 8 - 10 -2 -2 প্লাছ -2 × 1 2। তো এনচাৰ কিমান হ'ল? 14 - 2 -14 - 2 -16। তো 63ৰ পৰা 16 গ'লে কিমান থাকিব? তো এনচাৰ হ'ব 49/2 বৰ্গ একক। ঠিক আছে, এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম। সৰি, ইয়াত অলপ মাইনাছ কৰোঁতে ভুল হ'ল যে 63ৰ পৰা যদি 16 মাইনাছ কৰোঁ তেনেহ'লে কিমান থাকিব? 47হে থাকিব। ঠিক আছে, 47 হ'ব এনচাৰ। তো 3 নম্বৰত এইটো দিয়া আছে, চাবা। তেনেহ'লে কিমান হ'ব? হাফ -2 -3 -2 -3 1 3 2 1 -1 -8 -1 -8 1। ঠিক আছে, এইটো আমি সূত্ৰৰ মতে বহাই দিলোঁ। এতিয়া চাবা যে প্ৰথমটো কি হয়? প্লাছ, তাৰপিছতটো মাইনাছ, তাৰপিছতটো প্লাছ। তেনেহ'লে হাফ প্লাছ -2, যেতিয়া -2 ল'ম এইটো বাদ যাব থাকিব কিমান? 2 1 -8 1 মাইনাছ কি হ'ব? প্লাছ থাকিব কি? 3 1 -1 1 তাৰপিছত +1 3 2 -1 -8। ঠিক আছে,
তেনেহ'লে হাফ মাইনাছ 2 2 ইনটু 1 2 মাইনাছ ফৰ্মুলাৰ সূত্ৰৰ মাইনাছ আৰু মাইনাছ কি যাব প্লাছ 8 ইনটু 1 8 প্লাছ 3 3 ইনটু 1 3 সূত্ৰৰ মাইনাছ আৰু মাইনাছ কি হ'ব প্লাছ হৈ যাব 1 ইনটু 1 1 প্লাছ 1 3 ইনটু 8 মাইনাছ 24 মাইনাছ প্লাছ 2 ইনটু 1 2 ঠিক আছে। তো আমি কিমান পাম চাবা যে 8 প্লাছ 2 10 10 ইনটু 2 প্লাছ 10 ইনটু মাইনাছ 2 মাইনাছ 20 প্লাছ 3 প্লাছ 1 4 4 ইনটু 3 12 তাৰপিছত চাবা যে মাইনাছ 24 প্লাছ 2 তেনেহ'লে কিমান হ'ব মাইনাছ 22 মাইনাছে প্লাছে মাইনাছ 22 ইনটু 1 22 তো কিমান হ'ল মাইনাছ 22 মাইনাছ 20 মাইনাছ 42 তো 42ৰ পৰা 12 গ'লে থাকিব কিমান 30 হয় না মাইনাছ 30/2 ইকুৱেল টু কিমান পাম মাইনাছ 15 কিন্তু মই প্ৰথমতে কৈছিলোঁ যে ত্ৰিভুজৰ কালি যদি কেতিয়াবা ঋণাত্মক ওলায় তেনেহ'লে আমি ধনাত্মক মানটোহে ল'ব লাগিব তেনেহ'লে কিমান হ'ব 15 বৰ্গ একক ঠিক আছে। তেনেহ'লে একৰ কেইটা কমপ্লিট। এতিয়া দুই নম্বৰটো কৰিম। তো 2 নম্বৰ কুৱেশ্যনত কৈছে যে দেখুওৱা যে এ বি চি বিন্দুকেইটা একেৰেখীয় ঠিক আছে। একেৰেখীয় দেখাবলৈ হ'লে আমাক কি কৰিব লাগিব যে তিনিটা বিন্দুৰ স্থানাংক দিয়া আছে এই তিনিটা বিন্দু যদি একেৰেখীয় দেখাব লাগে তেনেহ'লে আমি কি দেখাম যে কালি 0 যদি এই তিনিটা বিন্দুৰে গঠিত মানে ত্ৰিভুজ কালি আমি যদি শূন্য দেখাব পাৰোঁ তেনেহ'লে কি হ'ব তারপর আমি ক'ব পাৰিম যে বিন্দু তিনিটা একেৰেখীয় হয় না তেনেহ'লে প্ৰথমত আমি কালি বাহিৰ কৰিম যে হাফ ইয়াতে এ ইয়াতে হ'ব বি প্লাছ চি ইয়াতে হ'ব বি ইয়াতে হ'ব চি প্লাছ এ ইয়াতে হ'ব চি ইয়াতে হ'ব এ প্লাছ বি আৰু শেষত 1 1 1 এতিয়া ইয়াৰ কালি যদি আমি 0 বাহিৰ কৰি দেখাব পাৰোঁ তারপর আমি কি ক'ব পাৰিম যে বিন্দু তিনিটা একেৰেখীয় ঠিক আছে। তেনেহ'লে হাফ প্ৰথমত কি হ'ব এই হাফে কি কৰিব লাগিব তো ইয়াত থাকিব কিমান এইটো বাদ থাকিব চি প্লাছ এ ইয়াত থাকিব 1 ইয়াত থাকিব এ প্লাছ বি ইয়াত থাকিব 1 তাৰপিছত থাকিব মাইনাছ বি প্লাছ চি যেতিয়া তুমি এইটো ল'বা তেনেহ'লে এইটো বাদ যাব থাকিব কিমান বি 1 ইয়াত থাকিব বি 1 ইয়াত থাকিব চি 1 ঠিক আছে আৰু লাষ্টত প্লাছ 1 যদি তুমি 1 ল'বা এইটো বাদ যাব থাকিব কি বি চি প্লাছ এ ইয়াতে থাকিব চি ইয়াত থাকিব এ প্লাছ বি ঠিক আছে। এতিয়া এইখিনি সমাধান কৰিম চাবা যে এ যেতিয়া ল'বা তেনেহ'লে এইটোৰ লগত এইটো পূৰণ তেনেহ'লে কিমান হ'ব চি প্লাছ এৰ লগত 1 পূৰণ কৰিলে চি প্লাছ এ হ'ব হয়নে নহয় আকৌ 1ৰ লগত যদি এইখিনি পূৰণ কৰা তেনেহ'লে কি হ'ব এইটোৱে হ'ব কাৰণ মাইনাছ এ প্লাছ বি থাৰ্ড ব্ৰেকেট দিছোঁ আৰু ইয়াতে সেকেন্ড ব্ৰেকেট দিছোঁ এইখিনি হ'ল মাইনাছ ইয়াতেতো বি প্লাছ চি আছেই এইখিনি থাকিল এতিয়া বিৰ লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব বি হ'ব মাইনাছ চিৰ লগত 1 পূৰণ কৰিলে চি হ'ব এইখিনি হ'ল তাৰপিছত প্লাছ 1 বিৰ লগত এইখিনি পূৰণ তেনেহ'লে কি হ'ব ডাইৰেক্ট কৰিলে যদি অলপ ভাঙি কৰোঁ তেনেহ'লে বি এ প্লাছ বি মাইনাছ চিৰ লগত চি প্লাছ এ পূৰণ হ'ব হয়নে নহয় এইখিনি হ'ল। এতিয়া চাবা যে হাফ এ চি প্লাছ এ মাইনাছ এ প্লাছ এ মাইনাছ এ প্লাছ এ মাইনাছ এইখিনি আমি পালোঁ আৰু চোৱা ইয়াত চোৱা এইটো সূত্ৰত পৰিছে এ প্লাছ বি এ মাইনাছ বি এ প্লাছ বি এ মাইনাছ বিৰ সূত্ৰ কি যে এ প্লাছ বি এ মাইনাছ বিৰ সূত্ৰ কি হয় এ স্কোৱাৰ মাইনাছ বি স্কোৱাৰ হয় না নহয় তেনেহ'লে ইয়াত সূত্ৰত পৰিছে এ বি প্লাছ চি বি মাইনাছ চি তেনেহ'লে কি হ'ব বি স্কোৱাৰ মাইনাছ চি স্কোৱাৰ ঠিক আছে। তাৰপিছত প্লাছ একৰ লগত যদি এইখিনি পূৰণ কৰি এইখিনি পাম তেনেহ'লে ডাইৰেক্ট এতিয়া পূৰণ কৰি দিছোঁ যে এ বি প্লাছ বি স্কোৱাৰ ঠিক আছে
মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি এতিয়া চাবা যে হাফ এসি প্লাস এ ইন্টু এ স্কোয়ার আচ্ছা ইয়াতে এ স্কোয়ার কেঞ্চেল যাব এটা আছে প্লাস আর এটা আছে মাইনাস হয় তেনে এটাৰ কৰিব নালাগে তেনেহ'লে এ ইন্টু চি এ চি তাৰপিছত প্লাসে মাইনাসে মাইনাস এ বি ঠিক আছে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার ইয়াতে থাকিল এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি এতিয়া চোৱাচোন কি কেঞ্চেল যায় এ সি কেঞ্চেল গ'ল এ বি কেঞ্চেল গ'ল বি স্কোয়ার কেঞ্চেল গ'ল সি স্কোয়ার কেঞ্চেল গ'ল থাকিল কি জিৰ' তাৰমানে হাফ ইন্টু জিৰ' ইকুৱেল টু জিৰ' তেনেহ'লে আমি কি পালোঁ যে ইয়াতে চোৱা প্ৰথমৰ পৰা যে তিনিটা বিন্দুৰ গঠিত ত্ৰিভুজৰ কালি আমি কি পালোঁ জিৰ' পালোঁ তাৰমানে ইয়াৰ পৰা কি ক'ব পাৰিম যে বিন্দুকেইটা একৰেখ যিহেতু ত্ৰিভুজৰ কালি শূন্য এ থেকে বিন্দুকেইটা একে রেখীয় ঠিক আছে বুঝে পাইছা নিশ্চয় এতিয়া আমি 3 নম্বৰ কৰিম চোৱা 3 কেইটা কি কৈছে যে নিম্ন পদাৰ্থ শীৰ্ষবিন্দু বিশিষ্ট ত্ৰিভুজৰ ক্ষেত্ৰফল 4 বৰ্গ একক হলে কেৰ মান উলিয়া কেৰ মান বাহিৰ কৰিব লাগে এনেকুৱা অংক আমি উদাহৰণত কৰিছিল হয় না নহয় তো এইবিলাক এতিয়া আমি কৰিম 3 কেইটা চাবা তো 3 প্ৰথমটো চাবা যে 3 প্ৰথমটো দিয়া আছে যে k0 4002 আৰু ত্ৰিভুজৰ কালি দিয়া আছে যে 4 বৰ্গ একক হয় না নহয় তেনেহ'লে যেতিয়া ত্ৰিভুজৰ কালি দিয়া থাকে মই যে কৈছিলোঁ যে তেতিয়া প্লাস মাইনাস দুটা ল'ব লাগে হয় না নহয় তেনেহ'লে চাবা কি হ'ব যে ত্ৰিভুজৰ কালি ইকুৱেল টু হাফ ইয়াতে সূত্ৰ মতে বহাই দিম যে k0 4002 শেষত এটা 1 1 আহিব হয় না নহয় ইকুৱেল টু কি হ'ব প্লাস মাইনাস 4 ঠিক আছে এতিয়া দুইটো ইফালে হৰণ হেঁচিফালে গ'লে কি হ'ব পূৰণ আৰু প্ৰথম লাইন প্ৰথম শাৰী সাপেক্ষে আমি কৰিম তেনেহ'লে প্ৰথমটো কি হ'ব প্লাস যেতিয়া কে ল'বা এইটো বাদ থাকিব কি 0 1 2 0 2 1 আৰু 0 লগত যদি কিবা পূৰণ কৰা কি পাবা 0 পাবা গতিকে এটা লিখাৰ দৰকাৰ নাই +1 2 ডাইৰেক্ট লিখিম 1 ল'লে এইটো বাদ থাকিব 40 0 2 ইকুৱেল টু প্লাস মাইনাস 4 এইটো দুইটো ইফালে হৰণ আছিল ইফালে গ'লে পূৰণ ইয়াতে লিখি দিছোঁ 8 এতিয়া কে 0 into 1 0 minus 2 into 1 2 plus 1 4 into 2 8 minus 0 into 0 0 equal to plus minus 8 তো ইয়াতে কি পালো minus 2k আৰু ইয়াত পালো 8 equal to plus minus 8 এতিয়া কেৰ মান চাবা কি হয় তো প্ৰথমত লিখিলো minus 2k plus 8 equal to 8 আৰু হ'ব minus 2k plus 8 equal to minus 8 তো minus 2k equal to 8 minus 8 এটো প্লাস এর ইফালে গেলে মাইনাস তো minus 2k equal to 0 কের মান প্রথমটো কি পালো 0 আৰু ইয়াৰ পৰা যদি বাহিৰ কৰো minus 2k equal to minus 16 এটো প্লাস ইফালে গেলে মাইনাস তো minus 8 minus 16 তো মাইনাস মাইনাস ক্যান্সেল কের মান কি হবে 16/2 equal to 8 ঠিক আছে তো কের মান আমি কি পালো এটা পালো 0 আর এটা পালো 8 ঠিক আছে প্রথমটো হল এটা দ্বিতীয়টো চাবা তো 2 নম্বৰত দিছে যে -2004 কে ইয়াৰ পৰা আমাক কেৰ মান উলিয়াব লাগে তেনেহলে সূত্ৰ মতে যদি বহাই দিও যে হাফ -2004 কে 111 ইকুৱেল টু +-4 তো দুইটো ইফালে হৰণ আছে ইফালে গ'লে পূৰণ হ'ব এইটো ডাইৰেক্ট ইফালে লৈ যাম আৰু ইয়াত থাকিব -2 যেতিয়া তুমি এইটো -2 ল'বা এইটো বাদ থাকিব 41k1 আৰু 0 লগত কিবা পূৰণ কৰিলে 0 হৈ যাব এটা লিখাৰ দৰকাৰ নাই ডাইৰেক্ট +1 লিখিবা এইটো লিখিলে এইটো বাদ থাকিব 040k ইকুৱেল টু +-8 দুইটো ইফালে হৰণ আছে ইফালে লৈ গ'লো পূৰণ হৈ 8 হ'ল ঠিক আছে -2 4 into 1 4 minus k plus 1 0 into k 0 minus 0 into 4 0 equal to +-8 তেনেহ'লে কেৰ মান কি হ'ব চাবা যে এই দুটা পূৰণ কৰিলে কি হ'ব -8
মাইনাস মাইনাস প্লাস 2k ইকুয়াল টু প্লাস মাইনাস 8 তাহলে কি হবে -8 প্লাস 2k ইকুয়াল টু 8 আর এটা হল -8 প্লাস 2k ইকুয়াল টু -8 তো 2k ইকুয়াল টু একটু মাইনাস ইকুয়াল প্লাস 8 প্লাস 8 16 k এর মান হবো 16/2 ইকুয়াল টু 8 ঠিক আছে এতে আসা এই যে 2k ইকুয়াল টু -8 একটু মাইনাস ইকুয়াল করলে প্লাস 8 তাহলে ইকুয়াল টু কি হল 0 হল তো k এর মান কি হবো ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে এর পর k এর মান আমি কি পালো 0 আর 8 ঠিক আছে তিনি কমপ্লিট এতে 4 ছাবা 4 নম্বরত কইছি যে নির্ণায়ক ব্যবহার করে এত বিন্দু সংযোগী রেখার সমীকরণ উলিওয়া এনেকুৱা অঙ্ক আমি উদাহরণ করেছিল একদম সহজ গতিকে 4 কেটা করিম ছাবা তো প্রথম কোশ্চেন দিয়ে আছে যে 1,2 আর 3,6 ঠিক আছে তো নাহলে এর নাম দিছো যে এ এর নাম দিল বি তাহলে এতটা রেখা কিছু যে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে 1,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে 3,6 এতে সি আর একটা বিন্দু হলো x, y ঠিক আছে তো এনেকুৱা কোশ্চেনৰ যদি তুমি কৰিব বিচৰা তেনলে প্ৰথমত এটা বিন্দু ধৰি ল'ব লাগিব যে এ বিৰ ওপৰত যিকোনো এটা সি বিন্দু ঠিক আছে তেনলে লেট সি x, y এ বিৰ ওপৰত যিকোনো একটা বিন্দু এতে সূত্র মতো বহাই দিম এতে চোৱা তিনিটা বিন্দু এক রেখার উপরত আছে তেনলে ইয়ার কালি কিমান হবো 0 হবো হলে না লাস্টত লিখি দিম 0 তেনলে বহাই দিও যে 1 2 3 6 আর এটা হল x y 1 1 1 ইয়ার কালি কিমান হবো এক রেখা যেহেতু গতিকে এর কালি হবো 0 ঠিক আছে এতে দুইটো ফেলে হরণ আছে ফেলে গেলে পূরণ হবো 0 × 2 0 হয়ে যাব হয় না ডাইরেক্ট লিখিম তাহলে হবো যে 6 1 y 1 -2 যেতে লবা তেতে থাকিব 3 1 x 1 আর যেতে 1 লবা তেতে কি থাকিব 3 6 x y ইকুয়াল টু 0 এতে 1 6 × 1 6 -y y × 1 y -2 3 × 1 3 -x × x x × 1 x plus 3 × y 3y -6 × x 6x ইকুয়াল টু 0 তো ইয়াত আমি কি পালো 6 - y ইয়াত পালো -6 প্লাস 2x ইয়াত পালো প্লাস 3y -6x ইকুয়াল টু 0 তো এটা হচ্ছে প্লাস আর এটা আছে মাইনাস আর ক্যান্সেল যাব হ্যাঁ না সো x আর কি y কি আছে 3y পরে একটা y গেলে থাকিব 2y -6x এর পরে যদি প্লাস 2x করা মানে 2x এর পরে যদি -6x করা কি থাকিব -4x ইকুয়াল টু 0 তার মানে সমীকরণ তুমি কি পালা 2y ইকুয়াল টু 4x ঠিক আছে এটা 2 নম্বরটো চাবা ইয়াতে আৰু অলপ কৰিব পাৰিবা যদি তুমি 2 এর কাটা কেবাৰ যাব y ইকুয়াল টু 2x ঠিক আছে এইখিনি রাখিলে অসুবিধা নাই বা তুমি যদি 2 এর কাটা 2 4 এর মধ্যে যাব 2 ঠিক আছে এটা 2 নম্বরটো চাবা তো 2 নম্বরত দিছে 3,1 আর 9,3 তো রেখা ইয়া তাকি লইছো যে এর নাম দিছো 3,1 আর হল 9,3 এর নাম দিছো b আর c এটা বিন্দু লইছো x, y ঠিক আছে তাহলে লেট যে c x y a b এর উপরত যিকোনো একটা বিন্দু যিকোনো একটা বিন্দু ঠিক আছে তাহলে কি হবো যে হাফ এত হবো 3 1 9 3 x y 1 1 1 ইকুয়াল টু 0 তাহলে 2 টু হরণে সে ফেলে গেলে পূরণ হয়ে যাব আগর নিচনাকে তাহলে 3 যেতে লবা থাকিব কি 3 1 y 1 -1 যেতে করিবা তাহলে এটু বাদ থাকিব 9 1 x 1 9 1 x 1 প্লাস 1 থাকিব 9 3 x y ইকুয়াল টু 0 তাহলে 3 3 × 1 3 minus y minus 1 9 × 1 9 x × 1 x plus 1 9 × y 9y minus 3x equal to 0
তো ইয়াত কিমান পালোঁ 9 মাইনাছ 3y মাইনাছ 9 প্লাছ এক্স মাইনাছ মাইনাছ প্লাছ এক্স প্লাছ 9y মাইনাছ 3x ইকুৱেল টু 0 9 9 কেঞ্চেল যাব তো এতিয়া চোৱা 9 9টাৰ পৰা যদি 3টা y মাইনাছ কৰে কি থাকিব 6y মাইনাছ 3x প্লাছ এক্স তেনে কি থাকিব মাইনাছ 2x ইকুৱেল টু 0 তো 6y ইকুৱেল টু 2x নাইবা যদি তুমি 2 ৰে হৰণ কৰা তেনে কি হ'ব 3y ইকুৱেল টু x ঠিক আছে এইটো হ'ল ফাইনেল এনসাৰ তেনেহ'লে 4 কমপ্লিট এতিয়া 5 চাবা তো 5 নম্বৰত MCQ ইয়াৰ পৰা দিয়া আছে যে 2 6 5 4 k4 ত্ৰিভুজৰ শিক্ষাবিন্দুৰ স্থানাংক দিয়া আছে আৰু ত্ৰিভুজৰ কালি দিয়া আছে যে প্লাছ মাইনাছ 35 কে মান উলিয়াব লাগে এটা MCQ গতিকে চাবা হাফ 2 6 5 4 k4 তাৰপিছত 1 এটা ল'ব লাগিব হয়নে নহয় ইকুৱেল টু কি হ'ব প্লাছ মাইনাছ 35 দুইটো ফালে হৰণ আছে এইফালে গ'লে পূৰণ হ'ব হয়নে নহয় তেনেহ'লে কি হ'ব চাবা যে 2 যেতিয়া ল'বা থাকিব 4 1 4 1 4 1 4 1 সূত্ৰৰ মাইনাছ আৰু মাইনাছ মাইনাছ প্লাছ থাকিব 5 1 5 1 k4 k1 k1 প্লাছ 1 যেতিয়া ল'বা থাকিব কি 5 4 k4 5 4 k4 ইকুৱেল টু 35 ইনটু 2 কিমান হ'ব 70 ঠিক আছে এতিয়া চাবা যে 4 into 1 4 minus 4 into 1 4 plus 6 5 into 1 5 minus k into 1 k plus 1 5 into 4 20 minus 4 into k 4k equal to plus minus 70 4 minus 4 0 এখানে এইটো পার্ট কি হয়ে যাব 0 হয়ে যাব তো ইয়াত থাকিব 6 into 5 30 minus 6k plus 20 into 120 plus minus 1 into 4k equal to plus minus 70 ঠিক আছে তো কিমান হ'ব চাবা 30 plus 20 50 হল minus 6k minus 4k minus 10k equal to plus minus 70 এতিয়া 50 minus 10k equal to 70 আৰু এটা হল 50 minus 10k equal to minus 70 তেনেহ'লে 52 প্লাছ ইফালে গ'লে মাইনাছ তো ইয়াত থাকিব minus 10k equal to 70 minus 50 কিমান থাকিব 20 তেনেহ'লে কে মান আমি কিমান পাম 20 by minus 10 তেনেহ'লে 0 0 কেনসেল মানে -2 পালো আৰু ইয়াত কি পাম চাবা minus 10k equal to minus 70 minus 50 তো কিমান হল 120 minus 10k equal to minus 70 minus 50 কিমান হ'ব minus 120 তেনেহ'লে k equal to কিমান পাম minus minus cancel 120 by 10 0 0 cancel equal to 12 পালো হয় না নহয় তেনেহ'লে k এর মান আমি কিমান পালো 12 আৰু -2 তেনেহ'লে आंसर কোনটো হ'ব চাবা ইয়াতে কিতাবত MCQ দিয়া আছে आंसर দিয়া আছে যে 12 এই নম্বৰ বি নম্বৰ দিয়া আছে -2 সি নম্বৰ দিয়া আছে -12 -2 ডি নম্বৰ দিয়া আছে 12 -2 তেনে आंसर কি হ'ব ডি নম্বৰটো হ'ব হয় না নহয় কাৰণ আমি কি পাইছো 12 -2 তেনে आंसर ডি নম্বৰটো ঠিক আছে তেনেহ'লে 4.2 কমপ্লিট হল নেক্সট ভিডিওত আমি 4.3 যিখিনি কনসেপ্ট আছে সেইখিনি আলোচনা কৰিম ভিডিওবোৰ যদি ভাল লাগে নিজৰ বন্ধুবৰ্গৰ লগত শেয়াৰ কৰি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু লগত এটা লাইক কৰিবা কাৰণ তোমালোকৰ লাইকে আমাক উৎসাহিত কৰে ভিডিও বনোৱাৰ কাৰণে ঠিক আছে থ্যাংক ইউ